প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো আজকে একটি গোলাপের বাগান। এই গোলাপের বাগানটি আমার চোখে পড়ার পরে থেকেই আমি একটু ব্যাকুল হয়ে গেছি এই বাগানটি কখন ভিডিও করব এবং কখন আপনাদেরকে সবাইকে দেখাবো। তো সুন্দর একটি গোলাপের বাগান, কিন্তু দেখেন এই বাগানের যিনি মালিক তার কাছ থেকে কিন্তু একটু সাক্ষাৎকার নিব, যিনি এই বাগানটিকে করেছেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আশা করি সকলেরই ভালো লাগবে। আমি কথা বলবো এই বাগানটির দায়িত্বে যিনি আছে তার সঙ্গে। তো আসুন আমরা তার সাক্ষাৎকার নিই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একটি গোলাপের বাগানে আসছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো ধরে আছে। তো এই গোলাপ ফুল সম্পর্কে আমি একটু জানবো যে এত সুন্দর গোলাপ ফুলগুলো লাগাইছে এবং গোলাপ ফুলগুলো হয়েছে, এই দিনেও যে এত সুন্দর গোলাপ ফুল হইতে পারে। এই যে আমার চারি সাইডে দেখেন, আমি এই যে চারি সাইডে শুধু গোলাপ আর গোলাপ, এই যে এত গোলাপ ফুল যে কল্পনা করে সারতে পারবেন না যে এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর গোলাপ ফুল এইরকম একটা জায়গায় হইতে পারে। তা এই ফুলগুলো নিয়ে কাজ করতেছে, এই ফুলগুলো যে এত যত্ন করে লালিত পালিত করতেছে, আমরা তার সাথে দেখা হয়ে গেল, তাই তার সাথে সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা কি একটু দর্শক? আমার নাম মোহাম্মদ বাবু খান। আপনার নাম মোহাম্মদ বাবু খান। তা খান সাহেব, এই যে আপনি এই যে ফুলগুলো, এই চাষগুলো করেন কত বছর? 5 বছর। 5 বছর। তাতে আপনি এখান থেকে কিরকম মুনাফা, আপনার কিরকম অর্থ ইনকাম হয়েছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো মুনাফা হচ্ছে। এই ফুল গাছ করে আমি একটা বাড়ি করছি। জি, ইনশাআল্লাহ সামনে একটা বাড়ি করে ফেলছেন একটা এই ফুল গাছের চাষ করে? জি ভাই, তারপরে সামনে আরো একটা বাড়ি জায়গা কেনার উদ্দেশ্য আছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেলে ওইটাও কিনে ফেলবো। এতে কি এত প্রফিট হইতেছে বর্তমানে? এটার পিছনে শ্রম দিতে হয়, আচ্ছা আচ্ছা। অনেক সময় দিতে হয়। তাতে আপনার এই সাফল্য, এই গোলাপের চাষ করে আপনার সাফল্য পেতে কতদিন সময় লাগছে? যে আমার সাফল্য 3 বছর লাগছে। 3 বছর আপনি পরিশ্রম দিচ্ছেন, তাতে আপনার তখন কি কোনো আর্থিক সেরকম ইনকাম হয়েছে কিনা? না, তখন প্রথম অবস্থায় একটু কম হয়েছে, আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা, দর্শকদেরকে আরেকটু দেখাই একটু, এই যে আপনার এত সুন্দর সুন্দর গাছগুলো, ফুলের এই গাছগুলো যে এত সুন্দর। তো আপনার জীবনের এই সফলতা বা এই যে গোলাপ ফুলগুলো, এত সুন্দর সুন্দর কালার গোলাপ ফুল, এগুলো আপনি কোথা থেকে এই চারাগুলো আনছেন? এগুলো আমি চারা আনছিলাম, আমার এক ভাই ছিল হ্যাঁ, ইন্ডিয়া, জি। ওর কাছ থেকে এই চারাগুলো আনা হয়েছে। ও আবার ওইখান থেকে আনছিল, ওইখান থেকে চারাগুলো আনা হয়েছে। একবার ওই লাগানোর পরে মনে করেন ওইখান থেকেই এরকম এত সুন্দর সুন্দর এই যে ফুল গাছগুলো, এত সুন্দর সুন্দর ফুল ধরে আছে। তাতে কি আপনি এই ফুলের চাষ করে, ফুলের বাগান করে কি আপনি সফল? জি আলহামদুলিল্লাহ, আমি সফল। তো দর্শকরা যদি এই এই গোলাপের বাগান করে, তাহলে কি তারা কি মোটামুটি সংসার চালাইতে পারবে ভালো? হ্যাঁ জি, ইনশাল্লাহ চালাতে পারবে, কিন্তু এটার পর শ্রম দিতে হবে। হ্যাঁ, শ্রম, কর্ম না করলে কোনো কিছুতেই সফলতা হয় না। তো কর্ম অবশ্যই করতে হবে। তো কর্ম তো অবশ্যই করতে হবে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে আপনি যে এই যে গোলাপের চাষ করে একটা বাড়ি করছেন এবং সাথে সাথে আরেকটা জমি কিনছেন। তো অবশ্যই সামনে হয়তো গাড়িও করবেন ইনশাল্লাহ, আশা আসছে। তো আপনার এই সফলতা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, আপনারাও যদি চান গোলাপের চাষ করে আমাদের বাবু ভাইয়ের মতো সফল হইতে, তাহলে অবশ্যই বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং বাবু ভাইয়ের কাছ থেকে এই গোলাপের চাষ করার সম্বন্ধে কিছু প্রশিক্ষণ নেবেন। আর এই প্রশিক্ষণটা নেওয়ার পরে আপনি কিন্তু আরও ভালো কিছু করতে পারবেন। এবং এই প্রশিক্ষণটা নিয়ে দেখেন, এই যে গোলাপগুলো, আপনারা গোলাপগুলো কিভাবে লাগাইতে হয়, কিভাবে এটাকে যত্ন করলে গোলাপগুলো আরও সুন্দর হবে, সেইগুলো জানতে হইলে অবশ্যই বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম যে বাবু ভাই একটু এদিকে আসেন, দর্শকদের এসে একটু এদিকে আসেন। এই যে আপনি মোটামুটি এই গোলাপের চাষ করে তো সফল। জি, দর্শকরাও তো ইনশাল্লাহ যদি কেউ উদ্যোগটা নেয় বা উদ্যোগ হয়, তাহলে তারাও সফল হইতে পারবে। সফল হবে, অবশ্যই সফল হবে। জি। তা প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটি আর বাড়াবো না, এ পর্যন্তই রাখবো। তো এই যে গোলাপের চাষ করে বাবু ভাই যে সফলতাটা পাইছে, আমি জাস্ট আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যেটা দেখেন।